বাঁশের একটা সোফা। আসলে বাঁশ দিয়ে এত সুন্দর সোফা তৈরি করা যায়, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। এই মুহূর্তে আমি বাঁশের সোফার মধ্যে বসা আছি। বাঁশ দিয়ে যে কারুকার্য তৈরি করা হয়েছে এগুলা দেখলে আপনারা চমকে যাবেন। এই দেখুন বাঁশের বড় আর একটি সোফা রয়েছে। এটার দাম কত? ফুল সেট 2500 টাকা, 25,000 টাকা। ফুল সেট 25,000 টাকা। এটা কি টেকসই আছে নাকি? না, হ্যাঁ, আজীবন মানে লাইফ গ্যারান্টি, কখনো পোকায় ধরবে না। পোকায় ধরবে না। তারপরে এই দেখুন টেবিলের সামনে যে ছোটো টি টেবিল রয়েছে, আর একটা টি টেবিল রয়েছে। চমৎকার ওয়াও একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। এটা কি দিয়ে তৈরি? এটা ফাইবার বেত আর কেরোসিন কাঠ। হ্যাঁ, ফাইবার বেত আর কেরোসিন কাঠ। অনেক শক্ত দেখা যায়। হ্যাঁ, এটাও কখনো পোকায় ধরবে না। এটার উপরে উঠে বইলেও কোনো সমস্যা নাই। না, এটা কম্পিউটারের বক্স বানানো হবে আর কি, আরো কাজ বাকি আছে। তারপরে আমরা অনেক কারুকার্য রয়েছে। এই যে খোলা, তারপরে কি আছে এই যে পাকা না নেই, হ্যাঁ, হাত পাকা। খুব সুন্দর এটা। সমস্ত এটার দাম কত? 150 টাকা। 150 টাকা। তারপরে এই যে দেখুন একটা বাটা, পানদান, দারুণ সুন্দর পানদান, অনেক চমৎকার একটা বাটা। এটার দাম কত? 300 টাকা। এই বিভিন্ন জিনিস রয়েছে। আমি আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। এখানে এই যে গ্লাস রয়েছে, এই যে আরো কিছু গ্লাস। এটা শীতল পাটি। অসাধারণ কারুকার্য, চমৎকার। আরো একটা জিনিস আমরা গতকালকে দেখছিলাম, পালং। এই যে পালং রয়েছে, এই যে পালং, এগুলা কি দিয়ে তৈরি? এটাও কেরোসিন কাঠ আর ফাইবার বেত। এটা নষ্ট হইবে না? না। এটার দাম কত? 25,000 টাকা। আরো অনেক জিনিস রয়েছে, আমরা একটু দেখাচ্ছি। ওগুলা সবগুলোই বাঁশের তৈরি, সবগুলোই বাঁশের তৈরি। বাঁশ দিয়ে অনেক জিনিস রয়েছে। বাঁশের টিস্যু বক্স, এগুলা কি? ফল ফ্রুট রাখার জন্য বিভিন্ন। জুড়ি। এটা হচ্ছে টি টেবিল মনে হয়। না, এটা ট্রে। এটা ফলফুল টাকা। হ্যাঁ, সবগুলাই বাঁশপেতের কাজ। বাঁশপাতের। এগুলা লাইট শেডও। সাধারণ আরো কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করবো। এগুলো হচ্ছে কি? এটা মুড়া হিসাবে ব্যবহার করা যাবে, আবার এরকম টি টেবিল হিসাবে গ্লাস লাগিয়ে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে গেট। এটা লাভ স্ট্যান্ড, ওই যে হ্যাঁ, লাভ স্ট্যান্ড বিভিন্ন রেস্টুরেন্টগুলায় এগুলা নিয়ে থাকে। এটা ফুলদানি, ফুলের ইয়ে। এটা বাচ্চাদের দোলনা। এটা ফুলদানি, মানে এটা টব রাখার জন্য, ওই যে বাসায় বিভিন্ন ধরনের ছোট ছোট সাইজের টব রাখার জন্য। আমরা একটু মানে দোলাবেলা করি, আমরা একটু কারখানার ভিতরে নিয়ে যাইব কীভাবে এই বাঁশবেত দিয়ে এই কারুকার্যগুলো করা যায়, একটা কুটির শিল্প। তারপরে আমরা এখানে যিনি একজন মহিলা রয়েছেন, নারী উদ্যোক্তা সুইটি সূত্রধর, ওনার সাথেও আমরা কথা বলবো। তো চমৎকার। আমি সুপাটে এই কারখানার মধ্যে এই কাজগুলো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারিগররা কাজ করতেছে। আমরা বেশি কিছু দেখানোর চেষ্টা করবো। এখানেও বাঁশবেতের অনেক কারুকার্য রয়েছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দুটি মেশিন আমরা দেখতে পাচ্ছি, কিছু কাঁচামাল সরঞ্জাম দেখতে পাচ্ছি। এদিকেও অনেক কাঁচামাল সরঞ্জাম দেখতে পাচ্ছি। এইগুলার মাধ্যমেই কিন্তু এই বাঁশবেতের কারুকার্যগুলা হচ্ছে। এটা একটা বিশাল কুটির শিল্প, ভিতরে অনেক কাঁচামাল রয়েছে। আমরা একটু লাইট শেড ওগুলো, লাইট শেড ওগুলো, লাইট শেড।
যে আপনারা বিশেষ করে সুপাটা আপনাদেরকে বারবার কবে থেকে এই এই কুটির শিল্পটা অর্থাৎ বাঁশ দিয়ে একটা সুন্দর একটা কারুকার্য, এটা হচ্ছে কুটির শিল্প, এটা কবে থেকে আপনি চালু করলেন যদি বা কিভাবে এটার পরিকল্পনা ধন্যবাদ আপনাকে। আমি তো প্রথমত বাস নিয়ে যখন কাজ করি চিন্তা করলাম যে কাঁচামালটা আসলে আমার হাতে লাগানো, অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করলে তো ধরেন সিলেটের বাইরে যেতে হয়, সোর্সিংয়ের জন্য অনেক ঝামেলা। আর তখন আমার ছবিটা ভাবলাম যে ঘুরতে রেখে সিলেটের বাইরে যাওয়ার কাজটা শুরু করলাম। বাঁশ দিয়ে আমরা জানতাম যে এই শুধু মানে পাখা ফলো এইগুলো তৈরি হয়, বাট পরে আমি একটু নেট কাটাকাটি করে দেখলাম যে বাইরের যে ইন্ডিয়া, বার্মা বা জাপান এগুলো বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে। জন্য আমি ভাবলাম যে ওরা যদি তৈরি করতে পারে তাহলে আমরাও তৈরি করা সম্ভব বাঁশ। তো এই জন্য নেট কাটাকাটি করে একটু বেশি দেখতাম বানায়। প্রথমত আমি নিজেই মানে বানাতাম, 150 টাকা দিয়ে একটা বাঁশ ক্রয় করি। তারপরে ধরেন বিভিন্ন ওয়ালমেট ছোটো ছোটো করে যা দা এবং করা তো বাসায় সাধারণত যে কোনো কারো থাকে, তখন ধরেন আমি নিজেই শুরু করি। তখন দেখলাম যে যারা আমার কাছাকাছি আছে দেখি যে মোটামুটি ভালো লাগে। কত বছর থেকে এটা শুরু করেছেন? ধরেন বেশি দিন হয় নাই, এখন আপনি সফল? মোটামুটি সফল আমি বলবো না, এটা আমি 2 বছরের চাহিদা তৈরি করতে এটা বলবো। যে অনেকে আমাকে প্রথমত বলছে যে এটা কে কিনবে, বাঁশের প্রোডাক্ট এটা কে কিনবে, কিন্তু আমি বলবো যে এটা কেনার মতো আমি চাহিদা তৈরি করছি। মানে এখন মানে লোকজনে এটা বলে যে আমার লাগবে, বা আমি বেশিরভাগ কাস্টমাইজ। এই বাঁশ দিয়ে কত ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রোডাক্ট, এটাও তো বাঁশ দিয়ে ধরনের কত ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় যদি একটু বলতেন। ধরেন আপনি যে কোনো ডিজাইন দিলে, যে কোনো প্রোডাক্ট দিলে এটা বাঁশ দিয়ে গড়ি তৈরি করে ফেলছে। মানে আপনি যে কোনো ডিজাইন দিলে ধরেন করে দেওয়া যায়, যে কোনো ডিজাইন যা যা চাইবেন বাঁশ দিয়ে তা তৈরি করা যাবে। সাতগর ভিতরে এই পণ্যগুলোর প্রতি মানুষের আকৃষ্ট আছে, মানে চাহিদা। বর্তমানে ধরেন মানুষ তো প্লাস্টিক একটা 1 যুগ বা 2 যুগ ইউজ করছে, এখন আবার মানুষ ওই আগের জগতে ফিরে আসছে যে এগুলা প্রাকৃতিক পরিবেশ বান্ধব। এই জন্য অনেক অফিসার লেভেলে যারা বা মোটামুটি এডুকেটেড তারা এটাই পছন্দ করে। মানে এখন বাঁশ বেতের সুবা বাঁশের কাঠ বেশিরভাগ স্টুডেন্ট সাজায় বা ওই স্যুটগুলা সাজায় এগুলা দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই এই দোকানটি অনেক সুন্দর করে সাজিয়েছেন। একটু দোকানটা পুরোটা একটু শুভ বলতে আবার একটু শুভবেলা
পাঁচশোর দামটা আমার কত আর লেবার মানে হিসাবে কত দাম আমাদের জানেন না মানে পেয়ার করতে